জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ থেকে প্রায় ৭৫ বছর পূর্বে আমাদের কলকাতা বাগবাজার গৌড়ীয় মিশন থেকে প্রকাশ হয়েছিল একটি বিখ্যাত গ্রন্থ শ্রীক্ষেত্র। পরম ভাগবত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ সংকলন করেছিলেন এই মহান গ্রন্থ। তিনি ছিলেন গৌড়ীয় পত্রের সম্পাদক, মহা উপদেশক পণ্ডিত। শ্রী শ্রী জগন্নাথ লীলারস পিপাসু ভক্তগণের অবশ্যই সংগ্রহে রেখে আস্বাদন করা উচিত এই গ্রন্থখানি। আমাদের শ্রীক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা পূজাদি সম্বন্ধে কৌতূহলের শেষ নেই। আমরা অনেক কিছু সঠিক শুনি, আবার অনেক কিছু শুনি যা লোক মুখে মুখে সঠিক স্থানচ্যুত কাহিনী তত্ত্বাদি। এই গ্রন্থ গবেষণার ফলস্বরূপ। মূল গ্রন্থখানি সংগ্রহ করে শাস্ত্রসম্মতভাবে আস্বাদন করুন। এখানে ওই গ্রন্থের একটি বিশেষ অংশের উল্লেখ করা হলো। সমস্ত ভক্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম। গ্রন্থপাঠে ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দেবেন। এই গ্রন্থ পাঠে যদি শ্রোতার সংখ্যা বাড়ে তাহলে সেটাই আমার আনন্দ। এছাড়া কোনো কমার্শিয়াল দিক নেই। আমি মিশনের অনুমতি না নিয়েই আমার সংগ্রহের গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করলাম। আমার ইচ্ছে আছে যদি মিশনের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ না থাকে সম্পূর্ণ গ্রন্থটি প্রকাশ করা। বহু ভক্ত আছেন যারা চোখের দৃষ্টির কারণে পড়াশোনাও করতে পারেন না। শ্রবণই একমাত্র তাদের জানবার উপায়। আমি অপরাধ করলে মিশন যেন আমায় ক্ষমা করেন। আজ আমরা শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথ মন্দিরের দৈনিক পূজা পদ্ধতি অংশটি আস্বাদন করব। গ্রন্থটি সবাই সংগ্রহ করে আস্বাদন করুন। গ্রন্থটির নাম শ্রীক্ষেত্র, গ্রন্থকার শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। দৈনিক পূজা পদ্ধতি। প্রাতকাল হইতে রাত্রিতে শয়ন পর্যন্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের যথাক্রমে পূজার প্রকরণ শ্রী নীলাদ্রি মহোদয় প্রভৃতি গ্রন্থে লিপিবদ্ধ আছে। শ্রী নীলাদ্রি মহোদয় মাদলাপাঞ্জি ও স্থানীয় সেবকগণের নিকট হইতে দৈনিক পূজার বিবরণ নিম্নে বিবৃত হইল। মঙ্গলারত্রিক তৎপরে রসুই ধোয়া পাখাল অর্থাৎ রন্ধন গৃহ, ধাবন মার্জন, অবকাশ স্থান অর্থাৎ দন্ত ধাবন, স্নান, বেশ পরিবর্তন আদি, ভোগ রন্ধনের প্রারম্ভিক হোম, সূর্য পূজা, দ্বারপাল পূজা, বল্লভ পূজা, সকাল ধূপ, মৈলম লাগি অর্থাৎ বেশ পরিবর্তন, মণ্ডপ ভোগ, দ্বিপ্রহর ধূপ অর্থাৎ ভোগ, দিন প্রহর অর্থাৎ শয়ন, মৈলম লাগি অর্থাৎ বেশ পরিবর্তন, সন্ধ্যা আরত্রিক, সন্ধ্যা ধূপ অর্থাৎ সন্ধ্যার ভোগ, চন্দন লাগি অর্থাৎ চন্দন লেপন, বড় শৃঙ্গার বেশ, বড় শৃঙ্গার ভোগ, পুষ্পাঞ্জলি ও সর্বশেষে শ্রী বিগ্রহের শয়ন। এইরূপ
ক্রমানুসারে দৈনিক নীতি বা সেবা পূজা অনুষ্ঠিত হইয়া থাকে। প্রাতকালে প্রথমেই ভিতর্ছ মহাপাত্র জয় বিজয় দ্বারের মুদ্রা পরীক্ষা করেন। তৎপরে তিনি পালিয়া মেকআপ, পরিয়ারি বা প্রতিহারি, অখণ্ড মেকআপ ও মুদুলি এই উপাধিধারী 4 জন সেবকের সহিত জয় বিজয় দ্বার উন্মোচনপূর্বক প্রদীপসহ ছামুদ্বার অর্থাৎ যে প্রকোষ্ঠে শ্রী বিগ্রহ নিত্য বিরাজমান থাকেন সেই প্রকোষ্ঠের দ্বার পর্যন্ত কোনো অপবিত্র দ্রব্য পতিত আছে কিনা তাহা পর্যবেক্ষণ করিয়া গর্ভগৃহের দ্বারের মুদ্রা ভাঙিয়া তাহা উন্মোচন করেন। সকলে মণিমা মণিমা অর্থাৎ ঈশ্বরের প্রতি সম্মানসূচক শব্দ উচ্চারণপূর্বক সিংহাসনের নিকট গমন করেন এবং 2 পার্শ্বে প্রদীপ স্থাপনপূর্বক শয়নের পালঙ্ক, পূর্বরাত্রিতে শয়নকালে প্রদত্ত ডাব, সুবাসিত জল ও তাম্বুল সরাইয়া ভাণ্ডার গৃহে রাখেন। অতঃপর 21টি ঘৃত বর্তিকায় শ্রী বিগ্রহের মঙ্গল নিরাজন ও তৎপরে পিষ্টকারতি হয়। একটি ময়দার তালের উপর ঘৃতসিক্ত প্রদীপকাঠি রাখিয়া আরতি করা হয় বলিয়া ইহাকে পিষ্টকারতি বলে। তৎপরে পশুপালক শ্রী বিগ্রহগণের শ্রী অঙ্গ হইতে বড় শৃঙ্গার বেশ উন্মোচন করিয়া শ্বেতবর্ণের সূক্ষ্ম বস্ত্র ও উত্তরীয় প্রদান করেন। অতঃপর অবকাশ অর্থাৎ দন্ত ধাবন, স্নান ও শ্রী অঙ্গ মার্জন প্রভৃতির জন্য পুষ্প, চন্দন, কর্পূর, পঞ্চামৃত ও দন্ত ধাবন কাষ্ঠ প্রভৃতি আবশ্যক পদার্থ আনিত হয়। অতঃপর রৌপ্য পাত্রস্থিত 3টি দর্পণে শ্রী বিগ্রহগণকে প্রতিবিম্বিত করিয়া স্নান করানো হয়। স্নান সম্পন্ন হইলে বিভিন্ন ঋতুর উপযোগী বস্ত্র, স্বর্ণ অলঙ্কার ও পুষ্প মাল্য দ্বারা শ্রী বিগ্রহগণের অঙ্গ সুশোভিত করা হয়। মঙ্গলারতির পর ভোগরন্ধন গৃহ পরিষ্কার করিয়া তথায় হোম অনুষ্ঠিত হয়। তৎপরে সূর্য পূজা ও দ্বারপাল পূজা অনুষ্ঠিত হইলে অনবসর পিণ্ডির অর্থাৎ পিঠের উপর বল্লভ পূজা অর্থাৎ বাল্যভোগ সম্পন্ন হয়। বল্লভ পূজায় দুগ্ধ, সর, মাখন, খই, নারিকেল কোড়া, দধি, সরপাপড়ি, ডাব, বিভিন্ন ঋতুর উপযোগী ফলসমূহ ভোগে নিবেদন করা হয়। বল্লভ পূজা সমাপ্ত হইলে গর্ভগৃহের দ্বার হইতে আরম্ভ করিয়া চন্দন অর্গল পর্যন্ত স্থানটি ধৌত করা হয়। অতঃপর চন্দন অর্গলে পর্দা দেওয়া হইলে সকাল ধূপ অর্থাৎ সকালের ভোগ আরম্ভ হয়। এই ভোগে খিচুড়ান্ন, শাক, হংসকেলি, কান্তি, মাঠপুলি প্রভৃতি ভোগ উপকরণ নিবেদন করা হয়। এই ভোগে সর্বসাধারণের বরাতি দ্রব্যসমূহ নিবেদন করা হয়। তৎপরে মৈলম নীতি অর্থাৎ বেশ পরিবর্তন শেষ হইলে মণ্ডপভোগ বা ছত্রভোগ আরম্ভ হয়। এই ভোগে অন্ন, ডাল, তরকারি, বিভিন্ন মিষ্টান্ন
স্থানীয় মঠবাড়ি ও বিশিষ্ট ব্যক্তিগণের বরাতি দ্রব্য নিবেদিত হয়। ইহা ছত্রভোগ মন্দিরের মধ্যে নিবেদন করা হয়। তৎপরে দ্বিপ্রহর ধূপ আরম্ভ হয়। ঘৃতসিক্ত আতপান্ন, মুগের ডাল, মরিচ পানি, ঝিলি, সরপুলি, আরিসা পিঠা, বড় বড়া, শান বড়া, কাকড়া, শান পিঠা, ত্রিপুরি, লাড্ডু, বড় মনোহর, ফেনি, ধৌলা, শান মনোহর, দুগ্ধের সরপানা, বড় নাড়ি, সান্নাড়ি, সুবাস পাখাল, ঘৃত করম্বা প্রভৃতি দ্রব্য সম্ভার এই দ্বিপ্রহর ভোগে নিবেদিত হয়। তৎপরে বেশ পরিবর্তন করিয়া 3টি পালঙ্ক শ্রী বিগ্রহের সম্মুখে আনয়ন করা হয়। পালঙ্কের নিচে ডাব, তাম্বুল ও সুবাসিত জল, যাকে ঘষা জল বলা হয়, সেটি রাখা হয়। অতঃপর কর্পূর আরতি শেষ হইলে পহর অর্থাৎ শয়ন হয়। তৎপরে দ্বার মুদ্রাঙ্কিত করা হয়। সন্ধ্যার পূর্বে ভিতর ছো মহাপাত্র মুদ্রা পরীক্ষা করিলে পর প্রাতকালের ন্যায় দ্বার উন্মোচন করা হয়। সন্ধ্যায় প্রথমে কর্পূর আরতি, পরে 21টি বর্তিকায় আরতি এবং তৎপরে সঞ্জকাহালি আরতি, যেটি জয় বিজয় দ্বার হইতে যে আরতিটি হয়, এইরূপ 3 বার আরতি হয়। তৎপরে আবার বেশ পরিবর্তন করিয়া সন্ধ্যা ধূপ আরম্ভ হয়। এই ভোগে দধি, পখাল, সাকর, সুয়ারি, পারিজাতক, মান্ডুয়া, মাঠপুলি, ঝাড়াইন্দা, বড় পিঠা, অকল অর্থাৎ কোমল পুলি, সান পিঠা প্রভৃতি নিবেদিত হয়। অতঃপর 2 বার ধূপ আরতি হয় এবং তৎপরে শ্রী বিগ্রহের সম্মুখে পর্দা দেওয়া হয়। একাদশী দিবস এই সময় শ্রী মন্দিরের উপর মহাদীপ দেওয়া হয়। সন্ধ্যারতিকের সময় 3টি রৌপ্য কুম্ভ বা প্রদীপের দ্বারা আরত্রিক হয়। তৎপরে চুনোরা অর্থাৎ যিনি শ্রী মন্দিরের উপর মহাদীপ দেন, ওই রৌপ্য প্রদীপ হইতে মহাদীপ জ্বালাইয়া শ্রী মন্দিরের উপর দেন। এই সময় 7টি বর্তিকার দ্বারা শ্রী সুদর্শনের পৃথক আরতি করা হয়। সন্ধ্যা ধূপের পর শ্রী বিগ্রহগণকে রেশমি বস্ত্র পরিধান করাইয়া শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। ইহাকে চন্দন লাগি বলে। হরকনায়ক তাম্বুল প্রদান করেন। তৎপরে পালিয়া খুন্টিয়াগণ মণিমা মণিমা শব্দ উচ্চারণ করেন। অতঃপর বীণাবাদ্য সহযোগে শ্রী গীত গোবিন্দ গান করা হয়। তৎপরে বড় শৃঙ্গার বেশ হয়। এই সময় পুষ্পের মুকুট, চন্দ্রিকা, নাকুমাসি অর্থাৎ শ্রী বিগ্রহের নাসায় যে পুষ্পমাল্য দেওয়া হয়, কুণ্ডল, করপল্লব ও তুলসী মালা দ্বারা শ্রী বিগ্রহগণের শ্রী অঙ্গ সুশোভিত করা হয়। তৎপরে কূর্মবের প্রাচীরের অর্থাৎ দ্বিতীয় প্রাকারের অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেবদেবীগণের ভোগরাগ শেষ হইলে শ্রী বিগ্রহগণের বড় শৃঙ্গার ভোগ আরম্ভ হয়। এই ভোগে মিষ্টি, পখাল, কলা বড়া, নানা প্রকার পিঠা, সরপুলি, ঘৃত পায়স প্রভৃতি নিবেদিত হয়।
অতঃপর গর্ভগৃহে 3টি পালঙ্ক এবং প্রত্যেক পালঙ্কের নিচে ডাব, সুবাসিত জল ও তাম্বুল রাখা হয়। পশুপালক পুষ্পাঞ্জলি প্রদান করিলে পর শ্রী জগদীশ পালঙ্ক উপরি বিজয় করেন। তৎপরে ডাব ও তাম্বুল নিবেদন করা হয় এবং কর্পূর আরতি ও সঞ্জ কাহালি আরতি সম্পন্ন হইলে দেবদাসীগণ বীণাবাদ্য সহযোগে শ্রী গীত গোবিন্দ গান ও নৃত্য করেন। সেই সময় রাজ প্রতিনিধি স্বর্ণ যষ্টি হস্তে তথায় উপস্থিত থাকেন। তৎপরে দেবদাসীগণ শ্রী জগদীশের নিদ্রাকর্ষক গীত গান এবং প্রহররাজ বেদপাঠ করেন। পুষ্পাঞ্জলি ঠাকুর শ্রী জয় বিজয় দ্বারের সন্নিকটে ডম্বরু আকারে নির্মিত আসনে পুষ্পাঞ্জলি গ্রহণ করিবার জন্য শুভ বিজয় করেন। তৎকালে তাহার মস্তকোপরি ছত্র ধারণ করা হয়। ডাব ও তাম্বুল অর্পিত হইলে কর্পূর আরতি, সঞ্জ কাহালি আরতি ও পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়। পুষ্পাঞ্জলি ঠাকুর স্বস্থানে বিজয় করেন এবং প্রদীপ নির্বাপিত করা হয়। পালিয়া খুটিয়া মণিকোঠার দ্বারদেশে মণিমা মণিমা শব্দ উচ্চারণ করেন। ছামুদার ও জয় বিজয় দ্বারের তালা বন্ধ করা হয়। জয় বিজয় দ্বারের লোহার কড়া 2টি রজ্জুর দ্বারা বন্ধন করিয়া সেই বন্ধনের উপর তলিছ উপাধিধারী সেবক কর্দম লেপন করিয়া তাহার উপর মদনমোহন মুদ্রা অঙ্কন করেন। প্রাতকালে ভিতর্ছ মহাপাত্র সেই মুদ্রা প্রথমে পরীক্ষা করিয়া পরে দ্বার উন্মোচনের অনুমতি প্রদান করেন। জয় বিজয় দ্বারের বাহিরে সমস্ত রাত্রি প্রদীপ জ্বলিতে থাকে। পালিয়া মুদুলি ও পালিয়া মেকআপ প্রভৃতি সেবকগণ বাহিরে পাহারা দেন। প্রত্যহ যথাক্রমে বল্লভ ভোগ, সকাল ধূপ, দিনার্ধ ধূপ, সন্ধ্যা ধূপ ও বড় শৃঙ্গার ধূপ এই রূপে 5 বার ভোগ হইয়া থাকে। এতদ ব্যতীত সকাল ধূপের পর ছত্রভোগ হয়। বল্লভ ভোগ, বড় শৃঙ্গার ও ছত্রভোগ পঞ্চপ্রচারে এবং সকাল ধূপ, মধ্যাহ্ন ধূপ ও সন্ধ্যা ধূপ ষোড়শ প্রচারে হয়। বার বিশেষে নীতি: প্রত্যেক রবিবারে মঙ্গল আরতিকের পর শ্রী বিগ্রহের বেশ পরিবর্তন করা হয়। তৎপরে 3 জন দন্তসেবক রৌপ্য পাত্রে কর্পূর জল লইয়া শ্রী বিগ্রহগণের শ্রীমুখ মুছিয়া দেন। তৎপরে দন্তধাবন ও স্নানাদি সেবা সম্পন্ন হয়। বৃহস্পতিবারে শ্রী মদনমোহন, শ্রী লক্ষ্মী দেবী ও শ্রী সরস্বতী দেবী মণিকোঠায় মার্জ নাম মণ্ডপে শুভ বিজয় করেন। তৎপরে শ্রী বিগ্রহগণের দন্তধাবন ও শ্রী অঙ্গ মার্জন প্রভৃতি প্রাতক্রিয়া সম্পন্ন হইলে বনক লাগি অর্থাৎ অগরু, চন্দন, গোরচনা, কস্তুরী ও কেশর সংমিশ্রিত লেপের দ্বারা গাত্র লেপন করা হয়। শীতল ভোগ ও কর্পূর আরতি হয়। তৎপরে শ্রী মদনমোহন ও শ্রী লক্ষ্মী সরস্বতী স্বমন্দিরে বিজয় করেন। অতঃপর খুটিয়া মেকআপের উপস্থিতিতে দত্ত সেবকগণ শ্রী জগদীশের বনক লাগি করেন। মহাস্নান, শৃঙ্গার, সন্ধ্যারত্রিক বেশ পরিবর্তন ও সন্ধ্যা ধূপের পর শ্রী মদনমোহন ও শ্রী লক্ষ্মী দেবী রত্নবেদীর সন্নিকটে শুভ বিজয় করেন। ওই দিবস শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গে 2টি অধিক পুষ্পমালা প্রদত্ত হয়।
পরে উহা তাহার শ্রী অঙ্গ হইতে লইয়া শ্রী মদন মোহন ও শ্রী লক্ষ্মী দেবীর গলদেশে আজ্ঞা মালা রূপে অর্পিত হয়। তৎপরে শ্রী মদন মোহন ও শ্রী লক্ষ্মী দেবী শ্রী সরস্বতীর শ্রীমন্দিরে বিজয় করেন। অতঃপর শ্রী মদন মোহন শ্রী লক্ষ্মী দেবীর শ্রীমন্দিরে আসিয়া শ্রী লক্ষ্মী দেবীকে প্রসাদমালা অর্পণ করিয়া পালঙ্কের উপর শুভ বিজয় করেন। পরে কর্পূর লাগি শেষ হইলে শ্রী মদন মোহন স্বমন্দিরে শুভ বিজয় করেন। নক্ষত্র বিশেষে নীতি। রোহিণী নক্ষত্রে 3 শ্রীবিগ্রহের নিকট অক্ষত লাগি অর্থাৎ আতপ চাউল ও দুর্বা নিবেদন হয়। তৎপরে কর্পূর আরতি। কেবল শ্রী জগন্নাথ দেবের নিকট মঙ্গল আরতি ও সঞ্জ কাহালি আরতি হয়। জ্যেষ্ঠ নক্ষত্রে শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রার নিকট একই সময়ে অক্ষত লাগি কর্পূর আরতি, জয়মঙ্গল আরতি ও সঞ্জ কাহালি আরতি হয়। শ্রবণা নক্ষত্রে মধ্যাহ্ন ধূপের পর শ্রী মদন মোহন সিংহাসনে বিজয় করেন। তৎপরে শ্রী বিগ্রহত্রয়ের সম্মুখে অক্ষত লাগি হয়। পরে কর্পূর আরতি এবং শ্রী বলদেবের জয়মঙ্গল আরতি ও সঞ্জ কাহালি আরতি হয়। তিথি ও পর্ব বিশেষের নীতি। একাদশীর দিন শ্রী মদন মোহন শ্রী জগদীশের আজ্ঞামালা প্রাপ্ত হইয়া শিবিকা আরোহণে কল্প বটমূলে কিছুক্ষণ অবস্থান করেন। তৎপরে শ্রীমন্দির প্রদক্ষিণ পূর্বক জয় বিজয় দ্বারে শুভ বিজয় করেন। সে স্থানে প্রসাদ চন্দন লাগি শীতল ভোগ ও বন্দাপনা অর্থাৎ আরতি শেষ হইলে দক্ষিণ ঘরে স্বমন্দিরে প্রত্যাবর্তন করেন। অতঃপর শ্রী জগদীশ সর্বাঙ্গ শোভিত হন। পরে সন্ধ্যা ধূপ হয়। সোমবারে একাদশী পড়িলে শ্রী মদন মোহন সিংহাসন হইতে আজ্ঞামালা প্রাপ্ত হইয়া শিবিকা আরোহণে শ্রী লোকনাথ মন্দিরে শুভ বিজয় করেন। তথায় শীতল ভোগ অর্পিত হইলে শ্রী লোকনাথের সঙ্গে জয় বিজয় দ্বারে গমন করেন। তথায় আরতি, বন্দনা ও শীতল ভোগ শেষ হইলে শ্রী মদন মোহন স্বমন্দিরে প্রত্যাবর্তন করেন। শ্রী রুক্মিণী হরণ একাদশী হইতে বাহুড়া একাদশী অর্থাৎ উল্টা রথের পরের একাদশী পর্যন্ত সকল একাদশীতে পূর্বোক্ত নিয়মে পূজা হয়। কিন্তু এই সময়ে শ্রী মদন মোহনজির পরিবর্তে শ্রী দোল গোবিন্দ শ্রীমন্দিরে আগমন করেন। কারণ রুক্মিণী হরণ একাদশীতে শ্রী মদন মোহন শ্রী রুক্মিণী দেবীর সহিত বিবাহ মণ্ডপে শুভ বিজয় করিয়া থাকেন। এই একাদশীতে শ্রী রুক্মিণী দেবীর সহিত তাহার শুভ বিজয় হয়। বাহুড়া একাদশীতে শ্রী মদন মোহন শ্রী জগন্নাথ দেবের সঙ্গে থাকেন। বৃহস্পতিবারে একাদশী পড়িলে শ্রী জগদীশ সুবর্ণ ভুজ শোভিত হইয়া বড় শৃঙ্গার ও দণ্ডছত্র প্রভৃতির দ্বারা সুসজ্জিত হন। তৎপরে বড় শৃঙ্গার ধূপ হয়। অমাবস্যা তিথিতে শ্রী নারায়ণ সমুদ্রে বিজয় করেন। সেই সময় চটক পর্বতে শ্রী পুরুষোত্তম মঠের দ্বারে ও শ্রী টোটা গোপীনাথে কৃপাপূর্বক শুভ বিজয় করিয়া ভক্তগণকে দর্শন দান করেন। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ লাগিবার পূর্বে 12 ঘণ্টার মধ্যে শ্রী বিগ্রহের সেবা পূজা ও ভোগরাগ হয় না। ওই সময়ের সেবা পূজাদি তৎপূর্বে সম্পন্ন হইয়া থাকে। গ্রহণ লাগিবার পর মহাস্নান ও খই কোড়া প্রভৃতি বালভোগ দেওয়া যায়।
গ্রহণ ছাড়িলে মহাস্নান ও দৈনন্দিন পূজা হইয়া থাকে। মহাস্নান বিধি: নির্দিষ্ট সেবক ব্যতীত অপর কেহ শ্রী বিগ্রহের শ্রীঅঙ্গ স্পর্শ করিলে শ্রী বিগ্রহকে মহাস্নান করাইতে হয়। জয় বিজয় দ্বার হইতে রত্ন বেদী পর্যন্ত স্থানে যদি কোনো সময় মল মূত্র রক্ত অস্থি চর্ম নিষ্ঠিবন প্রভৃতি অপবিত্র ও অমেধ্য বস্তু দৃষ্ট হয় বা কোনো সময় ওই স্থানে কুক্কুর প্রবেশ করে অথবা পূজার সময় ভোগ সামগ্রী অপবিত্র হয়, তবে শ্রী বিগ্রহের বড় মহাস্নান হইয়া থাকে। যাত্রার সময় যে মহাস্নান হয় তাহার নাম যাত্রা মহাস্নান। প্রত্যহ অবকাশ সময়ে যেভাবে স্নান হয় মহাস্নানাদিতে ওইভাবেই স্নান হইয়া থাকে। সিংহাসন হইতে জয় বিজয় দ্বার ও দক্ষিণ দ্বার পর্যন্ত ধৌত করা হয়। ভোগের কোনো দ্রব্য অপবিত্র হইলে সিদ্ধ ও অসিদ্ধ সমস্ত ডাল তরকারি প্রভৃতি মাটির মধ্যে গর্তে প্রথিত করা হয়। তৎপরে হোম করিয়া পুনর্বার চুল্লি জ্বালিয়া রন্ধন করা হয়। স্নান মহাস্নান প্রভৃতিতে যে অধিক খরচ হয় তাহা যে ব্যক্তির অনবধানতায় জন্য ঐরূপ ঘটিয়াছে তাহার নিকট হইতেই জরিমানা স্বরূপ আদায় করা হয়। লেঙ্কা উপাধিধারী সেবকগণ সুয়ার পাণ্ডাগণকে রন্ধন কার্যের জন্য যথাসময়ে আহ্বান করেন। রন্ধনের পূর্বে তাহারা হোম করিয়া অগ্নি স্থাপন করেন। মহাসুয়ার ও পিঠাসুয়ার রন্ধন করেন। রোষ মেকআপগণ ঘৃত সরবরাহ করেন। সমর্থাগণ ডাল ভাঙেন, ডাল বাটেন ও চাউল পরিষ্কার করেন। মহাভৈ দধি দুগ্ধ ছানা ও পাপড়ি প্রভৃতি সরবরাহ করেন। রোষ পাইক রন্ধনের সময় উপস্থিত থাকিয়া পরিদর্শন করেন এবং শুদ্ধ পাইক রন্ধন গৃহের দ্বারে থাকিয়া রন্ধন সামগ্রী পরীক্ষা করিয়া ভিতরে পাঠাইতে থাকেন। রন্ধন সামগ্রীর মধ্যে পেঁয়াজ, রসুন, চিনি, সাদা লবণ, সিদ্ধ চাউল, কলপেশা আটা, গোল আলু, ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স, কপি, ঝুড়ঙ্গ অর্থাৎ সজনা ডাঁটার মতো, লাউ ডাঁটা, পুঁই, সজিনা ডাঁটা, লঙ্কা, উচ্ছে এই সকল দ্রব্য যাহাতে না থাকে তাহা শুদ্ধ পাইক ভালোভাবে দেখিয়া দেন। কোনো দ্রব্যের মধ্যে ওই সকল নিষিদ্ধ বস্তুর কোনো একটি খণ্ড পাওয়া গেলেও তাহা সমস্তই নষ্ট করিয়া পুনর্বার নূতন দ্রব্য ক্রয় করা হয়। নষ্ট দ্রব্যসমূহ মাটির নিচে প্রথিত করা হয়। বিভিন্ন ভোগে প্রদত্ত ভোগ সামগ্রীর একটি তালিকা নিম্নে প্রকাশিত হইল। বল্লভ ভোগ: খই, সরপাপড়ি, মাখন, দধি, খোয়ামন্ডা, কোড়া, খণ্ডমন্ডা, নাড়িয়া খুদি ও ঋতু উপযোগী ফলসমূহ এই ভোগে নিবেদিত হয়। সকাল ধূপ: এই ভোগে এন্দুরি, খিচড়ান্ন, আদা পাঁচেলি, মাঠপুলি, হংসকেলি, কাকাতুয়া, ঝিলি, চন্দ্রকান্তি, মিঠা কানিকা, শাক, পিঠা পুলি, টাট খিচুড়ি, মেন্টা মুন্দিয়া, বুন্দিয়া খিরি, আলু কদলি ভজা, মেহাদেই, নুখুরা খিচুড়ি প্রভৃতি দ্রব্য নিবেদিত হয়। দ্বিপ্রহর ধূপ: বিড়ি বড়া, ধৌলা, মনোহর, সরপনা, সুবাস পখাল, আরিসা, পাগ আরিসা, লুন খুরমা,
বড়ি খিরিসা, মরিচ পানি, বড় নাড়ি, সরা কাঁকড়া, ফেনি, গজা, পিপুরি, সেবতী ঝিলি, বড় পিঠা, তাট পিঠা, মরিচ লাড়ু, মাঠপুলি, ভজা, সাকরা, ছেনা পিঠা, ওড়িয়া, মনোহর, গুড় খিরিসা, কাঁকড়া, সরপুলি, ঝরাইন্দা এই দ্রব্যসমূহ ভোগ হয়। সন্ধ্যাধূপ এই সময় জেনামণি, মাঠপুলি, অলপুলি, সুয়ারি, মান্ডুয়া, রসাবলি, টাকুয়া, দধি পখাল, পারিজাতক, অমালু, সাকর, মরিচ লাডু, খৈরচুর, হংসবল্লভ, চুলিয়া পাখাল, চুপুরা পখাল ও পানি পখাল এই দ্রব্যসমূহ নিবেদিত হয়। বড় শৃঙ্গার ধূপ খিরি খিরিসা, টভা পখাল, কদলি বড়া, সুয়ার পিঠা, মিষ্ট পখাল, কাঞ্জি, কেলি, সরপুলি এই দ্রব্যসমূহ বড় শৃঙ্গার ধূপের সময় নিবেদিত হয়। প্রহুর বা শয়নের সময় ঘষা জল অর্থাৎ সুবাসিত জল, ডাব ও তাম্বুল অর্পিত হয়। বরাতি ভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের উপযুক্ত নির্দিষ্ট ভোগ প্রকরণ প্রত্যহ বা তিথি বিশেষে শ্রী পুরীধামের বিভিন্ন মঠ সদাগত ব্যক্তিগণ বরাত বা ফরমাস দিয়া সরু অন্ন, বগরা অন্ন, মিষ্ট কর্ণিকা, নারিয়া খিচুড়ি, মুগ, অড়হর, ছোলা, চানা ও খেসারির ডাল, মহুর, বেসর, বলি বামন, ভজা, সন্তুলা, সাকর, রাই, রাইতা, খটেই, ছানা চকটা, কদলি, খিরিসা, পটকালি, জগন্নাথ বল্লভ, খজা, মগজ লাড়ু, সাদা খাস্তা গজা, মস কলারু, নুন খুরুম, নিমকি, ডালিম্ব, দন্তভাঙা, খৈরচুর, লক্ষ্মী বিলাস, লাড়ু, মরিচুল, লুচি, রুটি, পুরি, পরোটা, চিতুই, চকুলি, মন্ডাপুলি, গৈঠা, ছেনামন্ডা, পতরছমন্ডা, পোড়পিঠা, সাতপুরি, সেউ, চুঞ্চিপত্র, সরু চকুলি প্রভৃতি দ্রব্য প্রস্তুত করাইয়া ভোগ দিয়া থাকেন। যাত্রা ও পর্বভোগ দৈনিক ভোগ ব্যতীত বিভিন্ন ঋতু ও বিভিন্ন মাসে ঋতু উপযোগী ফল ও মিষ্টান্ন ভোগ হইয়া থাকে। শ্রী জগন্নাথ দেবের নির্দিষ্ট ভোগ ব্যতীত প্রত্যহ পুরীর ঠাকুর রাজার বাড়ি হইতে যে নির্দিষ্ট ভোগ দেওয়া হয় তাহাকে কোঠভোগ পসরা বলে। দাণ্ডবপন্থী ভোগ শ্রী জগন্নাথ দেব রথারোহণ পূর্বক শ্রী গুন্ডিচা মন্দিরে শুভ বিজয় করিবার সময় রাস্তায় যে সকল ভোগ দেওয়া হয় তাহাকে দাণ্ডবপন্থী ভোগ বলে। শ্রী শ্রী জগন্নাথ দেবের 56 ভোগ প্রচলিত একটি সঙ্গীতে 56 ব্যঞ্জন নানা জাতি ভোগ লাগে দিবারাতি। শ্রী জগন্নাথ দেবের ভোগের সম্বন্ধে এইরূপ একটি উক্তি পাওয়া যায়। শ্রী জগন্নাথের মন্দিরে 56 ভোগ নামে রাজদত্ত মিষ্টদ্রব্য ভোগের অনুষ্ঠান হইয়া থাকে। 56 প্রকার মিষ্টদ্রব্যের তালিকা অতিক্রম করিয়াও অনেক সময় ভোগের প্রকার দৃষ্ট হয়। কোনো কোনো পাণ্ডা বলেন 56 ভোগ বলিতে
বহু প্রকার মিষ্টদ্রব্যের ভোগ বুঝায়। শ্রী জগন্নাথ মন্দির হইতে সংগৃহীত 56 ভোগের একটি তালিকা নিম্নে প্রদত্ত হইল। 1. জগন্নাথ বল্লভ। 2. কানিকা। 3. ফেনা। 4. নুনফেনি। 5. ধনুস্মরণ। 6. বড়পুরি। 7. শানপুরি। 8. খড়িকামরা। 9. বড়নাড়ি। 10. সান্নাড়ি। 11. কাকরা। 12. হংসকেলি। 13. চন্দ্রকান্তি। 14. পনসুয়া। 15. বড়া। 16. বড়ঝিলি। 17. সানঝিলি। 18. কাকাতুয়া ঝিলি। 19. আরিসা। 20. পাগ আরিসা। 21. মরিচ লাড্ডু। 22. খিরিসা। 23. মেন্টা সিঙ্গিয়া। 24. ত্রিপুরি। 25. অখর ফুল। 26. চৌতাপুরি। 27. সরকুম্পা। 28. সরু চকুলি। 29. গজা। 30. খজা। 31. মগজ লাড়ু। 32. ডালিম্ব। 33. নিমকি। 34. সরভজা। 35. সরমন্ডা। 36. খোয়ামন্ডা। 37. পারিজাতক। 38. অমালু। 39. মান্ডুয়া। 40. বল্লভ কোড়া। 41. অমৃত রসাবলী। 42. বড় খিরিসা। 43. সুয়ারি। 44. ছানা মান্ডুয়া। 45. চড়েই নদা। 46. করম্বা। 47. সর। 48. সাতপুরি। 49. নারিকেল লাড্ডু। 50. হংসবল্লভ। 51. ছানা পিঠা। 52. সেবতী ঝিলি। 53. মাঠপুলি। 54. সরপাপুরি। 55. খণ্ডমন্ডা। 56. নড়িয়া খুদি। 57. এন্ডুরি। 58. পিঠাপুলি। 59. শ্রীহস্ত কোড়া। 60. বুদিয়াখিরি। 61. মহাদেই। 62. সর কাকড়া। 63. গুড় খিরিসা। 64. মোহনভোগ। 65. জেনামণি। 66. খৈরচুর। 67. কলপুলি। 68. লক্ষ্মীবিলাস। 69. নুন খুরমা। 70. চুলিয়া চুপড়া। 71. বলি বামন। 72. ছানা চকটা। 73. অটা কালি। 74. চিতই পিঠা। 75. ছুচিপত্র। 76. পোড় পিঠা। 77. সেউ। 78. অতর্ছ মন্ডা। 79. গৈঠা পিঠা। 80. সর পানা। 81. মাখন। 82. খলি রুটি। 83. মালপোয়া। 84. রাধা বল্লভী। 85. ফেনামন্ডা। অধরপানা। শ্রী জগন্নাথ দেব যখন রথে বিজয় করেন, রথ চলিবার পূর্বে এই পনা অর্থাৎ পানাভোগ দেওয়া হয়। ইহাতে দ্রব্যের মূল্যানুযায়ী 1000 টাকা হইতে 3000 টাকা ব্যয় হয়। কিন্তু এই প্রসাদ বিতরিত না হইয়া রথের উপর ভাঙিয়া দেওয়া হয়। ইহাতে রথের শান্তি হয়। ভূতপূর্ব জনৈক মন্দিরাধ্যক্ষ এই অধরপনা রথের উপর না ভাঙিয়া সাধারণকে বিতরণ করায় সেই বৎসর পুরীতে ভীষণ কলেরা হয়। তদবধি আর বিতরণ করা হয় না, রথের উপরই ভাঙা হয়। অধরপনা যে 3টি মৃৎভাণ্ডে অর্পিত হয়, তাহা উচ্চতায় বিগ্রহগণের অধর স্পর্শ করায় এই পনাকে অধরপনা বলে। অন্ন, ডাল ও তরকারি।
সরু অন্ন, বগড়া অন্ন, খেচড়ান্ন, টাটখিচুড়ি, নুখুরা খিচুড়ি, কর্মাবাই খিচুড়ি, সোনাথালি খিচুড়ি, সুবাস পখাল, প্রভাব পখাল, মরিচ পানি, বেসর, মহুর, সাকর, সন্তুলা, রাইতা, কদলি বড়া, খটেই, কাঞ্জি, রহনি, দধি পখাল, ভজা, শাক, দই, কড়ি, পরমান্ন, কানিকা অর্থাৎ পুষ্পান্ন ইত্যাদি। আটিকা বন্ধন, উৎকল ভাষায় আটিকা অর্থে মৃৎ পাত্র বিশেষ বা হাড়ি বুঝায়। আটিকার মধ্যে ভোগ রন্ধন করিয়া তাহা নিবেদন করা হয়। যাত্রীগণের নিকট হইতে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করিয়া সেই আমানতের সুদ হইতে শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রদান করা হয় এবং তাহা পাণ্ডা বা ব্রাহ্মণগণ গ্রহণ করেন। এই ভোগ প্রত্যহ নিয়মিতভাবে 6 বৎসর, 12 বৎসর ও যাবচ্চন্দ্র দিবাকর চলিতে থাকে, এইরূপ শ্রুত হয় ইত্যাদি ইত্যাদি। আমরা আজ জগন্নাথ দেবের দৈনিক পূজা পদ্ধতি সম্বন্ধে শ্রীক্ষেত্র গ্রন্থ থেকে আস্বাদন করলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের শ্রবণে যদি আনন্দ হয় সেটাই হলো আমার পুরস্কার, এছাড়া আমার আর অন্য কোনো পুরস্কার নেই। হরে কৃষ্ণ, জনিতাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।